গতকাল আকাশটা কিছুটা কালো হয়েছিল, মাইনস্টোনস কলেজ বিস্ফোরিত হয়েছিল, আহাজারিত হয়েছিল হাজারো মানুষের। বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা। জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল। আত্মচিৎকার, ছোট ছোট কচি হাত থেকে বৃদ্ধ মানবতার শরীর, তারা দেখিয়ে গিয়েছিল মানবতা। কিছু কিছু জায়গায় মানবতা মৃত হয়েছিল। একই সময় কেউ চার স্টলে, কেউ হয়তোবা বাসায় শুয়ে আছে, আর আমরা পুরা দগ্ধ হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছি শহীদ মিনারে। গতকালকে যে দুর্ঘটনাটি ঘটেছে, এটা একটা হৃদয় বিদারক ঘটনা। আমরা খুব বাকরুদ্ধ হয়ে গেলাম। মাইলস্টোন কলেজে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছে সেজন্য সারা বাংলাদেশ আজ শোকাহত, পাশাপাশি আমাদের দুর্গাপুর উপজেলাও শোকাহত। সেজন্য আজ আমরা দুর্গাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বালন করা হয়। তার স্কুল এন্ড কলেজে গতকাল এই বিমান ব্লাস্ট হয়েছে এবং আমাদের ছোট ভাই বোন কোমল মৃত্যু শিশুরা যেভাবে পুরো ছাই হয়ে গেছে। আমরা তো ঢাকা যেয়ে তাদের জন্য কিছু করতে পারিনি। আজ আমরা এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের জন্য এই দুর্গাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করছি এবং আমরা এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। ঢাকার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণরত বিমান দুর্ঘটনার কারণে সারা বাংলাদেশ শোকাহত, সারা বাংলাদেশ স্তব্ধ। আমরা দুর্গাপুরবাসীও মর্মাহত। গণমাধ্যমের সূত্রে যে অসংখ্য মেয়ের আর্তনাদ চিৎকার, এগুলো আসলে একজন সন্তানের বাবা হিসেবে কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি আশা করি আমরা ঢাকায় গিয়ে আসলে আমাদের সমবেদনা জানানোর মতো সেরকম সুযোগ এবং পরিস্থিতি নেই। আমরা তারই ধারাবাহিকতায় তাদের আত্মার শান্তি কামনায় এসবি রক্তদান ফাউন্ডেশন দুর্গাপুর আজকে ওই মোমবাতি প্রজ্বলন, 1 মিনিট নীরবতা পালন এবং ওই যারা নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনায় আমরা দোয়া করেছি। আমরা আশা করি যারা এখনো দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন কিন্তু কোন মাধ্যমে যাবেন বা বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না, আর নয় চিন্তা। এখন আপনার প্রিয় শহর সিরাজগঞ্জের বেলকুচিতে আলামিন ট্রাভেলস এন্ড ট্যুরস। ওই অসুস্থ অবস্থায় হাসপাতালে কাটাচ্ছে, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন।